এসআইআর নিয়ে জরুরি বৈঠকে আজ বিরাট ঘোষণা নির্বাচন কমিশনারের। পশ্চিমবঙ্গে এসআইআরের তারিখ ম্যাপিংয়ে আপনার নাম না থাকলে প্রত্যেকের বাড়িতে নোটিশ পাঠাবে নির্বাচন কমিশন। তো এই নোটিশ পাওয়ার পর আপনাদের কি করতে হবে সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। খুব দ্রুত দেশ জুড়ে ভোটার তালিকার বিশেষ আমূল সংশোধন এসআইআর করার ঘোষণা করতে চলেছে নির্বাচন কমিশন। গত সেপ্টেম্বরের পর আজ ফের দিল্লিতে রাজ্যগুলির নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠক বসেন মুখ্য নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমার সহ অন্য নির্বাচনী কর্তারা। রাজ্যগুলিকে জানিয়ে দেওয়া হয়েছে কোমর বেঁধে প্রস্তুতি নিতে, কারণ খুব দ্রুত অর্থাৎ ভাই ফোটার পর যে কোনো দিন এসআইআর ঘোষণা করতে চলেছে কমিশন। তবে সব রাজ্যে একসঙ্গে তা না করে প্রয়োজনে যে রাজ্যগুলিতে আগামী বছর ভোট রয়েছে, মূলত পশ্চিমবঙ্গ অসমের মতো রাজ্যগুলিতে আগে এসআইআরের চিন্তা ভাবনা রয়েছে কমিশনারের অন্দরে। তবে ভোটার তালিকা সংশোধন করতে গিয়ে পুরো পঞ্চায়েত ভোটের কাজ যাতে থমকে না যায় তাও মাথায় রাখছে নির্বাচন কমিশন। দেখুন এখানে পরিষ্কার বলেছে ইতিমধ্যেই বিহারে ভোটার তালিকার আমূল সংশোধনের কাজ শেষ। আপনারা প্রত্যেকেই জানেন, কমিশন সূত্রে জানানো হয়েছে পুরনো তালিকার ভিত্তিতে ভোটারদের ম্যাপিংয়ের কাজ কতটা এগিয়েছে তা নিয়ে রাজ্য ধরে ধরে আলোচনা হয়েছে। প্রতিটি রাজ্যের বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলও, বুথ লেভেল এজেন্ট বিএলএ, জেলা ইলেকশন অফিসার অর্থাৎ ডিইওদের নিয়োগ ও প্রশিক্ষণের কাজ কতটা এগিয়েছে তা নিয়ে রাজ্যগুলিতে আলোচনা কিন্তু চলছে। আজ নির্বাচন কমিশন জানিয়েছে দেশ জুড়ে ভোটার তালিকা সংশোধনের ঘোষণার 7 দিনের মধ্যে, দেখুন পরিষ্কার বলেছে 7 দিনের মধ্যে বিএলওদের চূড়ান্ত প্রশিক্ষণ সেরে ফেলতে হবে। সূত্র মতে আজকের বৈঠকে জানানো হয়েছে তালিকা সংশোধনের কাজ ঘোষণার 30 দিনের মধ্যে বিএলওদের বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন প্রক্রিয়া সম্পূর্ণ সেরে ফেলতে হবে। অর্থাৎ বিএলওদের বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন যে ফর্ম রয়েছে সেটির কাজ কিন্তু শেষ করতে হবে 7 দিনের মধ্যে। ভোটার তালিকা সংশোধনের সময় ম্যাপিংয়ে যাদের মিল থাকবে না তাদের নোটিশ দিয়ে নথি চাইবে কমিশন। অর্থাৎ আপনারা প্রত্যেকেই জানেন আমাদের পশ্চিমবঙ্গে 2002 সালের ভোটার তালিকা এবং পাশাপাশি 2025 সালের ভোটার তালিকার যে বিল সেই মিল কিন্তু দেখা হচ্ছে। অর্থাৎ ম্যাপিং এবং ম্যাচিংয়ের কাজ কিন্তু প্রায় শেষ। শুধুমাত্র উত্তরবঙ্গের বন্যার ফলে বেশ কিছু সমস্যা হয়েছে, তাই উত্তরবঙ্গের দার্জিলিং থেকে শুরু করে বেশ কয়েকটি জেলায় এখনও ম্যাপিংয়ের কাজ শেষ হয়নি। বাকি সমস্ত জায়গায় ম্যাপিংয়ের কাজ শেষ। তবে এই ম্যাপিং এবং ম্যাচিংয়ে যদি আপনার নাম না মিলে অর্থাৎ আপনার নাম না থাকে তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন নোটিশ দিয়ে তথ্য যাচাই করবে কমিশন। অর্থাৎ আপনাকে নোটিশ দেওয়া হবে যে আপনার নাম নেই। যে নথি চাইবে যাচাইয়ের দায়িত্বে থাকবে ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার অর্থাৎ ইআরও এবং অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রাল রেজিস্টার অফিসার অর্থাৎ এইআরও। অর্থাৎ আপনার যদি ভোটার কার্ডের ম্যাপিং এবং ম্যাচিংয়ের নাম না থাকে তাহলে আপনাকে নোটিশ দেওয়া হবে এবং নির্দিষ্ট তথ্য নথি চাইবে আপনাদেরকে, সেই নথিটি অবশ্যই আপনাদের দেখাতে হবে। অর্থাৎ ধরুন আপনার নাম নেই ম্যাপিং এবং ম্যাচিংয়ের লিস্টে কিন্তু আপনার বাবা মার নাম রয়েছে, তো অবশ্যই আপনার বাবা মার যে নাম রয়েছে সেই ক্ষেত্রে বাবা মার যে 2002 সালের ভোটার লিস্ট রয়েছে সেই লিস্টটির যে পাতাটি জেরক্স অবশ্যই আপনাদের দিতে হবে। পাশাপাশি পাসপোর্ট সাইজের একটি রঙিন ছবি আপনাদেরকে দিতে হবে। পাশাপাশি কিন্তু অবশ্যই আপনার যে কোনো একটি ডকুমেন্টস দিয়ে দিলেই আপনারা কিন্তু ভোটার ভেরিফিকেশন করতে পারবেন। এবং এই দায়িত্বে কে থাকবে দেখতে পাচ্ছেন ইআরও এবং এইআরও, তারাই কিন্তু ভেরিফিকেশনটি করবে। কোনো ব্যক্তির নাম শেষ পর্যন্ত চূড়ান্ত তালিকায় থাকবে কিনা সেই সিদ্ধান্ত নেবেন ইআরও এবং এইআরও। অর্থাৎ আপনার নাম সেই ফাইনাল লিস্টে উঠবে কিনা তার দায়িত্বে কে নেবেন ইআরও এবং এইআরও, এমনটাই নির্বাচন কমিশনারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। কিভাবে ভোটার তালিকা সংশোধন হবে সে বিষয়ে বিস্তারিত জানাতে রাজ্যের পর্যায়ে সর্বদল বৈঠক ডাকতে হবে রাজ্যের নির্বাচন কমিশনকে। আজ রাজ্য কমিশনারের পক্ষ থেকে কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে জানানো হয়েছে মোটের ওপর 2002 সালের নথির ভিত্তিতে
রাজ্যে ম্যাপিংয়ের কাজ প্রায় শেষ। পশ্চিমবঙ্গের 2 দশক আগে তালিকা ও সর্বশেষ ভোটার তালিকা মিল প্রায় 55% হয়েছে। বাকিদের কাছ থেকে প্রয়োজনীয় নথি নোটিশের মাধ্যমে চেয়ে পাঠিয়ে তা যাচাই করে দেখা হবে। তো বুঝতেই পারলেন, এই ভোটার কার্ডের ম্যাপিং এবং ম্যাচিংয়ের কাজ কিন্তু 55% অর্থাৎ 55% হয়েছে। প্রচুর পরিমাণে গরমিল রয়েছে, অমিল রয়েছে, তাদের প্রত্যেককে নোটিশ দেবে নির্বাচন কমিশন এবং তাদেরকে কিন্তু নোটিশ দিয়ে পাশাপাশি অবশ্যই আপনাদের তথ্য নথিগুলো যাচাই করবে এআরও এবং এইআরও। তারাই কিন্তু আপনার নাম ফাইনাল লিস্টে ওঠাবে যাচাই করার পর। দেখুন এখানে কি বলেছে, সূত্রের মতে আজকের বৈঠকে সব রাজ্যের একসঙ্গে ভোটার তালিকা সংশোধনের কাজ না করে বরং ধাপে ধাপে করার একটি প্রস্তাব এসেছে। আগামী বছর পশ্চিমবঙ্গ, অসম, তামিলনাড়ু, পুদুচেরি ও কেরলের মতো 5টি রাজ্যে ভোট। সূত্রের মতে ওই 5টি এবং তার সঙ্গে আরও কিছু ছোট রাজ্যে প্রথম দফায় ভোটার তালিকার আমূল সংশোধন সেরে ফেলার কথা ভাবা হচ্ছে। যে রাজ্যগুলিকে 2027 সালে নির্বাচন হবে, পরবর্তী ধাপে সেগুলো ভোটার তালিকা সংশোধন করার কথা ভাবা হয়েছে। তবে এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু নেয়নি কমিশন। তো আমাদের পশ্চিমবঙ্গের পর আরও কোথায় কোথায় এসআইআর হবে দেখতে পাচ্ছেন, অসমে হবে, তামিলনাড়ুতে হবে, পুদুচেরি হবে এবং কেরলের মতো 5টি রাজ্যে কিন্তু ভোট রয়েছে। তাই এই রাজ্যগুলিতে হবে। অনেকে আপনারা কমেন্ট করেছিলেন পশ্চিমবঙ্গের পর কোন কোন রাজ্যে হবে, তো দেখতেই পারলেন অসম, তামিলনাড়ু, পুদুচেরি, কেরল এই জায়গাগুলিতেও কিন্তু এসআইআর হবে, এমনটাই পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। তো একটি আপডেট আপনারা পেলেন যে আমাদের পশ্চিমবঙ্গে ভাইফোঁটার পরই যে কোনো দিন এসআইআর অর্থাৎ ভোটার ভেরিফিকেশনের তারিখ ঘোষণা হয়ে যাবে। পাশাপাশি আপনারা দেখতে পারবেন যে 2002 সাল 2025 সালের ম্যাচিংয়ে যদি আপনাদের নাম না থাকে তাহলে কিন্তু আপনাকে একটি নোটিশ দেওয়া হবে নির্বাচন কমিশনের তরফ থেকে। সেই নোটিশের ভিত্তি করে আপনাদের যে ডকুমেন্টস অর্থাৎ তথ্য যাচাই হবে। যাচাই কে করবে? ইআরও এবং এইআরও। যাচাই করার পর অবশ্যই তারাই কিন্তু ভেরিফিকেশনটি করে দেবে। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।